হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এই ধরনের চার্জার লাইট রিপেয়ার করতে হয়। এ সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তো ভাবলাম এটাও শেয়ার করে দিই আজকে। তো এটা আমার খুব পছন্দের একটা লাইট। এরকম আরেকটাও আমি রিপেয়ার করেছি কমলা রঙের। এই লাইটগুলো সাধারণত আমি কালেকশন করি, যার ফলে এখানে আমার কাছে মেলাগুলো রয়েছে এবং এগুলো ঠিক করে আমি কালেকশনে রেখে দিই। প্রথমত খুলে ফেলবো এবং এটা আমরা আপডেট করব। এই দেখুন, এই সেমটা আমার কাছেই রয়েছে এখন বর্তমানে। এই দেখুন, সেম, খালি কোম্পানিটা আলাদা, মডেলটাও কিন্তু এক। দেখুন মিলান, দুটার মডেল একই, খালি এটা টিউব, এটারও টিউব সিস্টেমের পাওয়া যায়। তো এটা চার্জিং পোর্ট আপগ্রেড করব। এখানে আমি দেখতে পাচ্ছি এটা চার্জিং পোর্টের জন্য এখানে একটু দেখুন, এই যে এখানে খাত করা আছে, জাস্ট চার্জিং পোর্টটা ইনস্টল করতে হবে। এই যে এটা আমি ইউজ করি, যেখানে চার্জিং পোর্ট ইনস্টলের জন্য একটু হালকা গ্যাপ আছে, আমি এটা ইনস্টল করব, প্লাস লিথিয়াম ব্যাটারিতে আপগ্রেড করব। প্রথমে আমি খুলে ফেলবো। এবার খোলার পর মাদারবোর্ডে একটা স্ক্রু থাকবে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না স্ক্রুগুলো। আমি খুলে ফেলবো। অনেক সময় টানলে মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যায়। সার্কিট বোর্ড মাদারবোর্ডটাকে আমি খুলে ফেলবো। খোলার পরে এখানে আমার রেজিস্ট্যান্স ব্রিজ রেকটিফায়ার, যেহেতু এসি ভোল্টে চার্জ দিলে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে, তো এই ভুল আমাদের করা যাবে না একদম। ব্রিজ রেকটিফায়ার এই রেজিস্ট্যান্সটা যেটা পিএফের সাথে কানেক্ট থাকবে, দেখবেন দুই পার, এটা 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 খুলে ফেলবেন। এই সার্কিটের একটা ভালো দিক, যেগুলো এসএমডি করা না, নাহলে চেঞ্জ করতে খুব সুবিধা হয়, নষ্ট হয়ে গেলেও। যাই হোক, আমাদের তো এটা দরকার নেই, আমাদের চার্জিং পোর্ট ইনস্টল করতে হবে। চার্জিং পোর্টটা আমি এখানে ইনস্টল করব, আমাদেরকে দেখাই। তার আগে আমি হেল্পিং হ্যান্ডটা রেখে দিই। এখানে আমাদের যে কাজটি করতে হবে, এসি 220 ভোল্টের লাইন যেটা আছে এখান থেকে কেটে দিতে হবে। কেটে এই জায়গাটা আমরা ব্রিজ রেকটিফায়ারের জায়গাটায় একটা আমরা ইনস্টল করব চার্জিং পোর্ট। আমি কেটে নিচ্ছি লাইনটা পুরো। এই যে এখানে আমি 101 সকেটটাকে ইনস্টল করব। সোল্ডারিং করে আমি একটু ইনস্টল করে নিয়ে দেখাই। তো বন্ধুরা, আমি এখানে খুব সুন্দরভাবে এসি 220 ভোল্ট থেকে এখানে লাইনটা আমি বিচ্ছিন্ন করে দিয়ে এখানে চার্জিং পোর্ট দিয়ে খুব সুন্দরভাবে ডায়োড দিয়ে যেভাবে চার্জিং সিস্টেম বানাতে সেটা বানিয়ে নিয়েছি। এই যে চার্জিংয়ের লোগোটা আসছে। এটা একটা ব্যাটারি আনবক্সিং করে ফেলি, নতুন একটা ব্যাটারি, উইনম্যাক্সের নকলটা মনে হচ্ছে। নিউ ব্যাটারি আনবক্সিং করার মজাই আলাদা। নতুন একটা, এটাও 50 টাকায়। নিউ ব্যাটারি আনবক্সিং করার পরে এটা টেপটাও রয়েছে, তার মানে কতটা নতুন বুঝতেই পারছেন। এই অরিজিনাল টেপটাকে আমরা উঠিয়ে ফেলবো। থাকুক। এবার আমরা এই ব্যাটারিতে সোল্ডারিং করে নেব সাবধানতার সাথে, মাইনাস প্লাস। দেখুন খুব সুন্দর মতন সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা এখানে প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিব। ব্যাটারি কানেকশন করার পর খুব সুন্দর মতো চার্জ নিচ্ছে। আপনারা হালকা করে ডায়োডটা চাপ হালকা দিবেন, কারণ ডায়োড খুব গরম হয়, যত গরম হয় তত ভালো মানের ব্যাটারি এবং তত ভালো চার্জ হচ্ছে। দেখুন তিনটেই জ্বলছে, মাঝেরটাই ডবল, এই যে এবারটা তিনটে। এবার এটাকে আমরা এইখানে গ্রুপ কাটিং করে ফিটিং করে নিব এই চার্জিং পোর্টের জন্য। তো বন্ধুরা, আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। সুইচটা লাগিয়ে দিই, চার্জিং দিয়ে দেখাই একটু। এখানে গ্রুপ কাটিং করে নিয়েছি, ভালো ফিট করা হয়নি। দেখুন চার্জিং নাই, অন্ধকার টেস্ট করি। দেখুন পুরো অন্ধকার।
কিচ্ছু দেখা যাচ্ছে না আশা করি। এবার চার্জ থেকে খুলে নিলাম, দেখুন আলোটা জাস্ট ডবলে তো আরো স্টেবল এবং অনেক সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন থেকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায়, আসসালামু আলাইকুম।